বড় বড় মার্কা চলা চলতে আছে, মুখখানে গিয়া ঘুষি দিয়া লাইতেছে, হেতারে লাঠি দিয়া লাইতেছে, হেতারা গাছের ফপ্পা চুরি করে খাইয়া লাইতেছে। তারপরে মনটায় যা তোর আরেকবার সটকিত মাছ লাগিয়ে রাখছে, তাই লুঙ্গি দিয়া ফেস দিয়ে না ঘর খাইয়া লাইতেছে। আহ ওমাইটা কি আপনি এরকম করেন কি রে? তারপরে গিয়া যা মনটায় ধরে তা করতেছে, আসেনি রে কারবা রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করা লাইছে। হেবার খেতের লোকে খেত কিনা বাড়ি করছে, হাতে গাছ লাগাইছে, হেই ফাইল আটগানি খেত, এই মাথা সেই মাথা আরেকবার আর শেষ নাই, অধিকার আপনার নেই। আপনি যে দূর কিনছেন, আপনার ছায়া গাছের ছায়া আরেকবার আরে ক্ষতি করব, এই কাম করন যেত না। এখন হেবাড়াই জিগাইছে খেতলায়, কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ 50 আইয়া পরে আমার ক্ষেত্রে তো 25, তুমি তো আরেকবার আমারটা পারি আরেকবার খেতে গেছো গা, কারবার থাকি কয়েকটা বুদ্ধি করে তো লাগাইছি, তোমার কতবার কইলাম বেচ্চা লাও বেচ্চা লাও, কথা তো হলো না, অহন না বেচ্চা যাইবা কো দাউজুবিল্লাহ কোন রে কায়দা কইরা হেতারে বেচাইতে আছে। হ্যাঁ পরে হাতে কি হলো জিত কইরা পরে বেচ্চা হালাই দিয়া আইয়া পড়ছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন, ঠিক কিনা? এবারে সামনে দিয়ে খেয়ে দিব ভাই আল্লাহ, এবারে দি জান্নাত যে গেতে আছে, কয়তো জান্নাতের কাম করছে যাইব না, কয় জাহান্নামের কামটা যে করছে সেটা কিতা, কয় কিতা এটা আটকাই লইছি তো, সামনে দিয়ে আটফাও ছড়াইয়া খেয়ে লইছি, যে কিতা রে, কয় ইয়া ওই যে রেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা যে আন্দার কইসা, কতবার কইছি ডালাডি কারো ডালাডি কারো, কথা যে শুনছন এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে। কিয়ামতের ময়দান সামনে দিয়া রাতা দাঁড়াই গেছে কত, হিসাবটা দিয়া তারপরে তুমি কাম লাগলে জান্নাত যাইও। তর্কাতর্কি করতে আছে, আল্লাহ কয় কি তারা হেন, আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাত যাইতা, কুদ্দুচ্চা দিয়ে আটকাই লিছে আমার সামনে দিয়ে, সেদিন যাইতাম দানা, কই কোন কুদ্দুচ্ছে, কই আমরা বাড়ির খেতে খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে, কই কিতা করছ, ওই রেন্ডি করি গাছ লাগাই যে খেত আন্দার করছিলাম, এটার লেগাতে বিচার চাই দিই, কই তো একটা বুঝ দিয়া যাইগাও না, কই বুঝতো মানে না আল্লাহ, কই হাতে হ্যাবলা বুঝাইছে, হ্যাবলা মানছো নাকি রে, ঠিক কিনা কও? তোমার লাডির জোর বালা দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় ঘাটটা আলগি দিয়ে উঠো, এমনি উতাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে কি সঞ্জয় তো অসভ্য, ঠিক নি রে? বর্বরাগিরির একটা মাত্রা আছে, উহি দিয়ে উঠো, তোমার 5টা ফুট, তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না, ঠিক নি রে? তোমার বাড়ির গাড়া দিয়ে মাইসে কসবা যাওন লাগে, কথায় কথায় খালি হুমকি দাও, তোমার দলটা ক্ষমতা, তুমি পুলিশের ডর দেখাও, বালা বালা বাড়াই তল ফইরা গেছে গা, খুব সাবধান। আমিন বলো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো জানোয়ারের মতো। আল্লাহ কয় না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহর কথা যে কত সত্য, আগামীকালকে সকালবেলা আপনি এটা পরীক্ষা করবেন, আল্লাহর কথাটা কত সত্য। 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কি বিস্কুট? ঘুমাইলেছেন সব? আপনি খাতাটা বন্ধ করেন ভাইয়া, এখন নোট করার লাগবে, আপনার নোট লাগলে আমার টাইম নেন গিয়া, হ্যাঁ ওয়াজ নোট করে খাতা মাতা সিফার দোহাইলাম। আজ গভীর খেয়াল, মনোযোগ, কালকার 3টা কি বিস্কুট? বাবা সাইয়ারিস কথা কয় না, কি বিস্কুট রে? কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে, কিনা সেটা একটা কুত্তা ডাক দিল, আপনার ফালা কুত্তা হোক অথবা রাস্তার কুত্তা হোক, ডাক দিবেন, কুত্তাটার আইনার 3 হাত দূরে দূরে, 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিবেন, খুব খেয়াল, 3 হাত এর ভিতরে 3টা বিস্কুট দিবেন, ফইলা হাত ফরের হাত ফরের হাত, 2 হাতের ভিতরে 3টা ফুটে যাবো গা। এই 3টা বিস্কুটে আপনি চাইয়া থাকবেন কুত্তাটাই কিতা করে। আমি চাইছি দেখা কইতে আছি, বানাইয়া কথা না, দেখবেন কুত্তাটা একটা বিস্কুট মুহ দিতা খাইতেছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রইছে, তার 3টা লাগবে, 3টা লাগবো, একটা খাইতে আছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটা নিচে লইয়া জায়গা চাইয়া রইছে, ঠিক নেই? আপনার মানুষের খাইচ্ছত কুত্তার চাইতে আর খারাপ, ঠিক কিনা কও?
যেটা ফাতো আছে এইটা খাইতো চায়, যেটা বাড়া আছে এইটা, যেটা ডুলো আছে সেইটাও খাইতো চায়, ঠিক কিনা কয়? নাদান, ফ্যাট বড় না আমরা তারা। আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেবরে কই, প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখে আনেন, তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই। এবার বিষয়টা টিসের একজনটা আনছে পরে টেহারা তারা 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও, আর কেউ এর ফাইলে কইও 10,000 টাকা আরও আছে এইটাও দেন, তে দেখবেন যাইতো না, খেয়েই থাকবো। বিষয়টা লাভ কি? আমি ঠিক নি রে নাদান। এর লাগে আমি কইতাম আমরা মানুষের মতো, আমরা মানুষ না, আমরা মানুষ না, মানুষের মতো আমরা এখনো মানুষ হইতে পারি না। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে কথা শুনো। এই যে আমরা মনে করি আমরার বড় ক্ষমতা, আবার আমি যেই প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দিবেন। একটা বেরেশ গরু, এটার জোর আমরার তো কম না বেশি? একটা বিরাট বড় হাতি, এটার ওজন আমরার তো কম না বেশি? একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশতে উড়ে, এটার নজর আমরাতে কাছে না আরো দূরে? মুসলমান একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত জোরে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা ছুটটা গেলে গো আমরা দৌড়াইয়া ধরতাম পারি না। কত মানুষে হ্যাসরান খাই আলায় বেরেশ গরুর লগে। ভাইও আমরা না সেরা মানুষ? ওজনে আমরাতে বড় প্রাণী আছে, দূরে দেখে আমরার চাইতে আরো বড় একটা পাখিও আমরাতে দূরে দেখে। কুত্তার লগে দৌড়াই আমরা পারি না। সকল প্রাণীর একটা না একটা অস্ত্র আছে আত্মরক্ষার জন্য। মুরগাটা দেখবেন আপনি যখন আচুলন দেয় খাপ কইরা যায়, বালা বালা বেড়ায়, চিল্লান দিয়ে উল্টাইয়া লুঙ্গি মুঙ্গি বেড়াইয়া সিরালায়, ঠিক নি রে? মুরগার বাচ্চাটা আপনি দৌড়ান দিছেন, মুরগাটা এমনি উড়াল দিয়ে আপনার উপরে ফর্ত লইছিল কয়েছেন। আপনি দেখবেন মুরগাটার আপনি যেই ডরাইছেন, এটা দেখে মুরগায় ডরাইছে। আপনার ডরানি দেখে বেড়ে মুরগায় ডরাইলায়। তাইও একটা কুত্তায় খেপ কান দিলে আমরা তারা চিল্লান দিয়া খালো গিয়া ফুরা গিয়া আসেনি রে করবা। তাইলে আপনারা বিলে এত সেরা প্রাণী, আপনার তেদি ওই এই কি কয় হাতির ওজন অনেক বেশি, জোরে দৌড়াইতে পারে বিড়ালে, মুরগায় আপনার ডর দেখায়। শিং মাছে গুতা দিয়া ধরতেন গেছেন, পরে গাই দিছে, হে হাত ফুললা 15 দিন ধরে টানা ফেসাই রাখছেন। ওই যে করোনা গেল, জীবাণুটা দেখাও যায় না রে। যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন। জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে বিলে এখন চিকনগুনিয়া হয়, তারপরে আরেকটা নাকি ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন, থাবড়াইয়া ধরতেন পারছেন দিকে মশারির ভিতরে নিয়া তারে গাড়াও দিয়া থাবড়াইয়া মারলেন। সেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নামা যায়, মানুষটা মারা যায়। চিকনগুনিয়া হয়, শৈল ফিটলেও চুরির ধরে ফিটলে এমনি ব্যথা করে না, চিকনগুনি হইলে যেই ব্যথা হয়। দেখছেন নি আমরা না বিলে ক্ষমতা বেশি, আমরা না বিলে পাওয়ার বেশি, একটা মশার কাছে তো আমরা হাফ পেন, ঠিক কিনা কও? দেখছেন ক্ষমতা তো শেষ হলে এটা মশার লোকও যাই পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, এটার আক্রমণে কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমরা না এত ক্ষমতা? কয় না 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 বান্দারে তুই বড় দুর্বল। আর মঞ্চে যারা বসা আছেন আমার দিকে ঘুরে বসেন, হুজুরের চেয়ারটা একটু কোনাচ্ছা করে দেন, ঘুরেন, আপনি আরো ঘুরেন। এই ভালো হয়েছে না? আপনি বুঝেন নাই? আমার দিকে ঘুরে বইতেন কইছে, অন্য কিছু কইছে না। হুজুরের চেয়ারটা একটু কোনাচ্ছা করে দাও। কি কোনাচ্ছা করছে? আরো করো, পুরো আমার দিকে ঘুরাও। এই মাশাআল্লাহ, এই ঠিক আছে। হ্যাঁ আরেকটু ঘুরান, হুজুর একটু আলগি দেন, ওজন বেশি তো।
এ সে বুঝছে না, সে বুঝছে। হ্যাঁ আমিন বলো। না এই আওয়াজ হইতো না তো। তুমি আমরা ফাট করে আটক করতে হেন দিয়া, তোমার কাম কি হেন না সারবে হাবারা দিব বাতাস করবো, যাও আমিন বলেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? আমরা প্র্যাকটিস করি একটু। হ্যাঁ এটা বন্ধ করো, এগুলো বন্ধ করো, পকেটে ঢুকাও। একটা শব্দ যেন না হয়। তোমরা এই ছেলেরা কিন্তু অনেক বিরক্ত করছো, উনি তোমরা ধমকও দেওয়ান লাগবে, সাবধান। একটা শব্দ হবে না। যারা মোবাইল ধরে রেখেছো মোবাইলগুলো বন্ধ করো, হাতে যাদের মোবাইল পকেটে ঢুকাও। এভাবে রেকর্ডও হয় না, ওয়াজও শোনা হয় না। এজন্যে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকতে হবে যদি কথা কিছু নিতে চান। গভীর মনোযোগ, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আমি মাহফিল রাখার সময় আমাদের প্রফেসর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের বড় জায়গা আছে? উনি আমাকে বলছেন হুজুর বিরাট বড় জায়গা আছে। এই বড় যে দূরা এটা আমি বুঝছি না। উনি আমার ফালকি দিয়েও আনতে পারল নইলে এই জায়গায় যদি মাহফিল হইতো। কারণ কিভাবে আপনি এখানে জায়গা দিবেন? লোক তো মাত্র আসা শুরু হয়েছে, এখনও তো লোক আসেন নাই। এই যে এখনই ওয়ালের বাইরে লোক দাঁড়াই গেছে। কেন আমাকে এত ছোট্ট একটা জায়গায় আয়োজন করলেন? সমুদ্র কি যাতা দিয়ে বোতলও বেরো লাউন যাব? কথা বললেন না। এই যে সর্দার বসেন, কথা কইেন না। যার যে বুঝ করে বলবো সাইড পাবো। এটা মাহফিলের জন্য মোটেও পরিবেশ হয় নাই। এত ছোট্ট জায়গায় কি দরকার ছিল আমাকে আনার? লোকজন আসবে, বসতেও পারবে না, খাইতে খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, অন্তত বইতে তো দিবেন। এটা এত ছোট জায়গায় করাটা, যাই হোক তারা আশা করে করছে, মনে করছে আপনারারও অভ্যাস খারাপ আছে। তারা দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ দাইছেন কিন্তু না সবাই বইয়া দিচ্ছেন সুটটা সেটটা লইয়া। আমিন কন। কি কথা হয়েছিল? কয়েকজনে কন, কয়েকজনে দুম ধরে থাকুন নাকি? আস্তে আস্তে কন। এটা কথা হয়েছিল? বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মাইকটা একবারে ঠিক করে দাও বাবা, বারবার ধরো না মাইকটা।
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাদইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একেবারে একটা শব্দ যেন না হয়। এই যে ভাই, আপনি এটা আর কইরেন না, মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল আর ধরেন না, বন্ধ করে দেন, মোবাইলটারে বন্ধ করে রাখেন। আমরা মঞ্চের সামনে যারা আছি, আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না। এটা তো মাহফিল,
আপনি মনে ধরলো ফোন ধরলেন, এই ফিল চাইলেন, তো মাহফিলে আসার দরকার নেই, দোহানো বইও করণ যায়। কিন্তু এখানে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমি যখনই যার দিকে তাকাই, আই যে ছেলে আই, যখন কথা হইতেছে কথা কন নাই হেতে তখন কথা কইতে আছে। একটা শব্দ যেন বাবা না হয়, ভালো না লাগলে তুমি উঠে যাবে। অনেক ভালো ভালো মানুষকে রিলিজ, একটা শব্দও করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। খাওয়া দাওয়া তোমাদের যারা বুট টুট কিনছো পরে, এটা এখন খাওয়ার সময় না। এখন কেউ দেখাইয়া মানুষকে দেখে খাওয়া কি সুন্দর, এটা করা যাবে না। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, এই দুনিয়ার ভিতরে আহা, এই লোকটা তো ক্ষতি করতে ফেলতেছে। আপনি এই পর্যন্ত 3 বার ডাক দেওয়া হয়ে গেছে। আসন ধরে বসান। আপনি বারবার এদিকে পিছনে কি, আপনার কি ইউটিউব চালাইবেন? আপনি হিকতে আছে কেমনে চালান লাগে, কি কারণ? হ্যাঁ, সমস্যা সুযোগ দেবো সব, তুমি আর চাইবা না। হ্যাঁ, তে ভালো ছেলে তো। হ্যাঁ, চাইতো না তে আমার ফাইল পরে নিয়ে আমার ফাইলও আবার না চাও, আমার ফাইল চাইয়া থাকবা, পরে দেখা করবা যাওয়ানোর সময় আমার লোকে। হ্যাঁ, আমিন বলেন। এই তো মাশাআল্লাহ সুন্দর, জুড়ে বলেন আর জুড়ে। আচ্ছা, এই কথাটাও কোন লাগবো? আপনারা সামনে দিয়ে কত্রি জায়গা লয়ে বই, পিছিয়ে দিয়ে মানুষ বইতে পারেন, আপনারা দেখেন না। হ্যাঁ, আপনার কথা বলতে বলছি। হ্যাঁ, সব সর্দারের মেলো এনে ফুটে গেলাম গা। একটা শব্দও করবেন না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়ে বসেন, আরেকবার জায়গা দেন। যদি আপনি আপনার ভাইকে কোরআনের মাহফিলে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, এই ছেলে বসো, দুজন বসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, যেখান থেকে গেছো ওইখানে আসো। তে বুঝ না, তে মনে করছো অন্য হুজুর। এখন হুজুর চিনতে পারছে না, সিফা দিয়া বইয়া থাক। উডনের চিন্তাও করবেন না। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বলেন আমিন। যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল। আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। কি বানাইছেন? যেটা আমি জিজ্ঞেস করি জবাব জানা থাকলে জবাব দিবেন। মঞ্চে যারা আছেন তারাও জবাব দিবেন। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইন্ডা তুলছি। তারাও থাকবো কি থাকবো না, তারার আওয়াজের উপরে নির্ভর করবো কেন? বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই এই ডরে কইছে। হ্যাঁ, আমিন কন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইছেন আমরা কিন্তু সেই মানুষ হইতে পারিনি। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। ঠিক কিনা কন? আমরা মানুষের মতো কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর এটা কি কইলেন, আমরা মানুষ না? কি ওই যে কইলাম মতো, আপনি মানুষের মতো মানুষ না। আপনি মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো থাকা দরকার ছিল আমাদের মাঝে, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে খুব কম মানুষ আছে। আমরা যারা যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছিল সেই মানুষ এরকম সংখ্যায় খুব কম। ঠিক কিনা? আমরা মানুষের মতো, চোখ আছে, অন্য মানুষেরও চোখ আছে, নাক আছে, অন্যদেরও নাক আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে। এটা হলো মানুষের মতো, আমরা মানুষ না। তাহলে আপনি যদি কোন হুজুর আমরা কি, আমরা কি, এটা 1500 বছর আগে আল্লাহ কোরআন শরীফও কইছে। কইলিতা সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ে। ভাই মাইক ধরা যাবে না, মাইক ধরা যাবে না। আপনি আসেন, এদিকে আসেন। মাইক ঠিক আছে, এখন তুমি মাইক ধরলে ওয়াজ বন্ধ। মাইক ধরবা না, কে কি কইলো শুনবা না। আমরা সরকারকে বলেছিলাম যে আইন করা দরকার, প্যান্ডেলের বাইরে যেন আওয়াজ না যায়। এই আইনটা করা দরকার মাহফিলের ভিতরে। কারণ যারা বাইক বইয়ে রয়েছে তারারে মাহফিল শোনানোর দায়িত্ব আমাদেরও নাই, কমিটিরও নাই, কারো নাই। ঠিক কিনা কম? যারা আসছে তারা শুধু শুনবে। অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, নিয়ে হেবারার কানের কাছে একটা মাইক দিয়েছে।
হ্যাঁ বাড়ায় হুইটা থেকে কতক্ষণ পরে পরে চোখটি লাগিয়ে উঠে বেড়া ফাল দিয়ে উঠে সাবরা খাইয়ে উঠে। এটা তো সুন্দর হইল না। দিন কাউকে কষ্ট দিতে চায় না, ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, ইসলাম সবার জন্য আরাম দেওয়ার জন্য আসছে, ঠিক কিনা কম? আমরা মাইক লাগাই নিয়ে 2 মাইল দূরে না, এটা দরকার নাই তো। সে আসলে আসবে, না আসলে নাই, এটা আমার দরকার নাই। আমার দরকার দাওয়াত দিছি, পোস্টারিং করছি, মাইকিং করছি, বক্তা দাওয়াত দিছি, লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, উনি শুনতে চাইলে আসবেন, বাড়িতে নিয়ে শোনাই দেওয়ার দায়িত্ব আমাদের না। সুতরাং মাইক যেদূর আছে আপনারা ভিতরে শুনতে পাচ্ছেন না, ওকে, বাইরে দরকার নেই, বাইরে পারলে আরও কমাই নাও, তারপরে ওহন কমাইও না, তুমি বাড়া পাইতা না, যেদূর আছে দূরে রাখো। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমরা মানুষের মতো, কিন্তু আমরা মানুষ বলে হুজুর এত বড় কথাটা কইলেন, আমি কি আপনারা কইছি? আমারে সহয়দও কইছি, ঠিক নিও। আমরা মানে কি? আপনি আমি সবাই মিল্লা আমরা, আমি তো আপনারা কইছি না, আমরা কইছি। তাহলে আমরা সবাই মানুষের মতো, প্রকৃত মানুষ আমরা। তাহলে আমরা কি? ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিছি কিন্তু তারা তা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিছি, তারা কান দিয়া শুনে না। আমরা যারা এখন শুনতেছি, আমরা বলতেছি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় কথা আল্লাহ কইছে। মন আছে বুঝে না, এই বড় বড় মার্কা চলা চলতে আছে, মুখখানে গিয়া ঘুষি দিয়া লাইতেছে, হেতারে লাঠি দিয়া লাইতেছে, হেতারা গাছের ফপ্পা ছুটি করে খাইয়া লাইতেছে। তারপরে মনটা যা তোর আরেকবার সটকিত মাছ লাগিয়ে রাখছে, তে লুঙ্গি দিয়া ফেস দিয়ে না ঘর খাইয়া লাইতেছে। আহ ওমাইটা কি আপনি এরকম করেন কি রে? তারপরে গিয়া যা মনটায় ধরে তা করতেছে, আসেনি রে কারবা রেন্ডি করি গাছ লাগাই, আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করে লাইছে। হেবার খেতের লোকে খেত কিনটা বাড়ি করছে, হাতে গাছ লাগাইছে, হেই ফাইল আটগানি খেত, এই মাথা সেই মাথা, আরেকবার আর শেষ নাই, অধিকার আপনার নাই। আপনি যে দূর কিনছেন, আপনার ছায়া, গাছের ছায়া আরেকবার ওরে ক্ষতি করব, এই কাম করন যেত না। এখন হেবাড়াই জিগাইছে খেতলায়, কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ, 50 আইয়া পরে আট, আমার ক্ষেত হয়তো 25 তুমি আরেকবার আমারটা পারি, আরেকবার ক্ষেত গেছো গা, কারবার থাকি কয়েকটা বুদ্ধি করে তো লাগাইছি, তোমার কতবার কইলাম বেচ্চা লাও বেচ্চা লাও, কথা তো হলো না, অহন না বেচ্চা যাইবা কো নাউজুবিল্লাহ কোন রে কায়দা কইরা হেতারে বেচাইতে আছে। হ্যাঁ পরে হাতে কি হলো, জিত কইরা পরে বেচ্চা হালাই দিয়া আইয়া পড়ছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন, ঠিক কিনা? এবারে সামনে দিয়ে খেয়ে দিব ভাই আল্লাহ, এবারে দি জান্নাতও যে গেতে আছে, কয়তো জান্নাতের কাম করছে যাইব না, কয় জাহান্নামের কামটা যে করছে সেটা কিতা, কয় কিতা এটা আটকাই লেছি তো, সামনে দিয়ে আটফাও ছড়াইয়া খেয়ে লইছি।
জিগে কি তারে কইয়া ওই যে রেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা যে আন্দার কইসা কতবার কইছি ডালাডি কাটো কথা যে শুনছ না এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে কেয়ামতের ময়দান সামনে দিয়া রাতা দাঁড়াই গেছে কত হিসাবটা দিয়া তারপরে তুমি কাম লাগলে জান্নাতও যাইও তর্কাতর্কি করতে আছে আল্লাহ কয় কি তারা হেন আল্লাহ ওই আমি তুমি না কইলা জান্নাতও যাইতা কুদ্দুচ্চা দিয়ে আটকাই নিছে আমার সামনে দিয়া সেদিন যাইতাম দে না কই কোন কুদ্দুসে কই আমরা বাড়ির খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে কই কিতা করছ কই রেন্ডি করি গাছ লাগাই যে খেত আন্দার করছিলাম এটার লেগাতে বিচার চাই দি কই তো একটা বুঝ দিয়া যাইগাও না কই বুঝতো মানে না আল্লাহ কই হাতে হ্যাবলা বুঝাইছে হ্যাবলা মানছ নাকি রে ঠিক কিনা কও তোমার লাডির জোর বালা দলটা ক্ষমতা তুমি কথায় কথায় ঘাটটা আলগি দিয়ে উঠো এমনি উতাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট করে কি সঞ্জয় তো অসভ্য ঠিক রে বর্বরাগিরির একটা মাত্রা আছে উহি দিয়ে উঠো তোমার ফার্স্টটা ফুট তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না ঠিক রে তোমার বাড়ির গাড়া দিয়া মাইসে কসবা যাওন লাগে কথায় কথায় খালি হুমকি দাও তোমার দলটা ক্ষমতা তুমি পুলিশের ডর দেখাও ভালা ভালা বাড়াই তল ফুটে গেছে গা খুব সাবধান আমিন বলো আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওরা হলো জানোয়ারের মতো আল্লাহ কয় না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহর কথা যে কত সত্য আগামীকালকে সকালবেলা আপনি এটা পরীক্ষা করবেন আল্লাহর কথাটা কত সত্য 3টা খাস্তা বিস্কুট কিনবেন কি বিস্কুট ঘুমাইলেছেন সব আপনি খাতাটা বন্ধ করেন ভাইয়া এখন নোট করানো লাগবে আপনার নোট লাগলে আমার টাইম নেন গিয়া হ্যাঁ ওয়াজ নোট করে